আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবারও তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আমাদের ইংলিশ নিয়ে। ইংলিশটা আমাদের সব জায়গাতেই ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসি বলো, এসএসসি বলো, এখানেও কিন্তু আমাদের গ্রামারটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ইংরেজি পরীক্ষার প্রায় অর্ধেক নাম্বার হচ্ছে আমাদের গ্রামারের উপর থেকে থাকে। এরপরে অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, সব জায়গাতে আমাদের হচ্ছে গ্রামার পার্টটাও থাকে, এমন মেমোরাইজিং পার্টটাও থাকে। তো আমরা জানি যে আমাদের ইংলিশে কথা বলার জন্য কিন্তু আমাদের ভোকাবুলারিটা অনেক বেশি হেল্প করে। তো ভোকাবুলারি ছাড়া কিন্তু ইংলিশে স্কিল বাড়ানো কোনোভাবেই সম্ভব না। এরপরে আমাদের চাকরির ক্ষেত্রে বলো, আমরা যেখানেই যাই না কেন আমাদের কিন্তু ইংলিশটা ছাড়া আমরা চলতে পারবো না। আমাদের কিন্তু এইচএসসির পরে আমাদের মেডিকেল বলো বা ভার্সিটি বলো, সবগুলো কিন্তু আমাদের হচ্ছে ইংলিশটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমাদের পড়াশোনাগুলো কিন্তু ইংলিশের উপর। যেমন মেডিকেলের তুমি সবগুলো সাবজেক্ট কিন্তু বাংলা মিডিয়ামে পড়ে আসলেও কিন্তু তোমাকে মেডিকেলের সবগুলো সাবজেক্ট হচ্ছে ইংলিশে পড়তে হবে। তো আজকে হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত ইংলিশ সাবজেক্টটা নিয়ে কথা বলবো, কিভাবে হচ্ছে এটা ভালো করা যায়। তো গ্রামারে মোটামুটি হচ্ছে আমরা সবাই ভালো থাকি। এসএসসিতে এইচএসসিতে হচ্ছে আমরা গ্রামারটাকে মানে একদম প্রাধান্য দিয়ে পড়ি, তখন হচ্ছে আমরা প্রায় সবাই গ্রামারে ভালো থাকি। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি যে পার্টটা, ওইটা। তো অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের, আমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি বা ভার্সিটির কথাও বলি, সবখানে কিন্তু আমাদের ইংলিশে ভোকাবুলারি থেকে অনেকগুলো কোশ্চেন আসে। যেমন মেডিকেলে আমাদের 15 নাম্বার পরীক্ষায়, ওইখানে কিন্তু আমাদের 7 থেকে 8টা আমাদের ভোকাবুলারি মানে মেমোরাইজিং পার্ট থেকেই আসে ভোকাবুলারিগুলো। যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে তোমার স্পেলিং, এই টাইপের হচ্ছে আরও অনেকগুলা টপিক আছে যেখান থেকে হচ্ছে আমাদের 8 থেকে 9টা কোশ্চেন আসে। তো এখন যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু, আমি হচ্ছে কোন সাবজেক্টটা হচ্ছে আমি অ্যাডমিশনে ভালো করার জন্য কোন সাবজেক্টটা আমি এইচএসসি থেকে পড়তে পারি, যেটাকে আমি মানে সবচেয়ে বেশি পড়া লাগবে, আমি বলবো যে তোমার ইংলিশের ভোকাবুলারি পার্টটা। গ্রামারটা যেহেতু তুমি হচ্ছে একাডেমিকের কারণে তুমি ভালো করে পড়ো, কিন্তু ভোকাবুলারি পার্টটা তোমার পড়া হয় না। তো আমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমার যেটা প্রবলেম হয়েছিল সবচেয়ে বেশি, যে ভোকাবুলারি মেমোরাইজিং করা। তো ভোকাবুলারি কিন্তু তুমি কখনোই একবার দুইবার পড়ে মনে রাখতে পারবে না, তোমাকে হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে। তো অ্যাডমিশন টেস্টে আমাদের এইচএসসি পরীক্ষার পরে হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য, মেডিকেলের জন্য হচ্ছে আমরা 3 মাস সময় পাই, বা কখনো এর চেয়েও কম পাই, কখনো এর চেয়েও বেশি পাই। ভার্সিটি অ্যাডমিশনের জন্য হচ্ছে আমরা ধরো 5 মাস সময় পাইলাম বা 4 মাস সময় পাই। কিন্তু ওই টাইমটাতে আমাদের আসলে অন্যান্য সাবজেক্টে সবগুলা পড়া শেষ করে ভোকাবুলারি প্র্যাকটিস করা কিন্তু তেমন সম্ভব হয়ে ওঠে না। আমি সবচেয়ে বেশি সাফার করা লাগছে এই যে ভোকাবুলারি পার্টটা নিয়ে। তো এখন কি করলে হচ্ছে আমরা এই ভোকাবুলারি পার্টটাতে ভালো করতে পারবো বা আগেই থাকতে পারবো। আজকে হচ্ছে আমরা একটা বই নিয়ে আসছি, এই বইটা নিয়ে আলোচনা করবো আমরা। এই যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকটা হচ্ছে তোমার মানে একদম ভোকাবুলারিতে ভালো করার জন্য মূল মন্ত্র। এই বইটা একদম সবাই পড়ে, সবাই একদম। তোমার বিসিএস বলো, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটা হেল্পফুল। মানে তুমি এই বইটা পড়লে তোমার একদম সব স্তরে স্তরে তুমি হচ্ছে ভালো করতে পারবে, কোথাও আটকাবে না। তো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে গ্রামার বলো আর ভোকাবুলারি বলো, পুরো 15টা কোশ্চেনের মধ্যে কখনো 15টাই কিন্তু এই বই থেকে আসছে, একদম হুবহু এই বই থেকে হচ্ছে কোশ্চেনটা তুলে দিচ্ছে। তো আমি বলবো যে তুমি যদি ইংলিশে ভালো করতে চাও, ভোকাবুলারিতে ভালো করতে চাও, তাহলে তুমি এই মাস্টার বুকটাকে জাস্ট খেয়ে ফেলতে হবে। মানে যে টপিকগুলো থেকে হচ্ছে মানে যে টপিকগুলো আমাদের লাগবে, যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, সেগুলো একদম তুমি যদি এই প্রত্যেকটা কোশ্চেন খেয়ে ফেলতে পারো, তুমি হচ্ছে একদম মানে অ্যাডমিশনে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। তো কিছু কিছু টেকনিক আছে যেগুলো দ্বারা হচ্ছে অ্যাডমিশনে ভালো করা যায়। আমি যে জায়গাগুলোতে ভুল করছিলাম, আমি হচ্ছে সেই জায়গাগুলোই তোমাদেরকে ধরে ধরে দেখাবো। এই একটা জিনিস আমি ভুল করছিলাম, আমি ওই যে আমার অ্যাডমিশনের আগে অল্প একটু সময়ের মধ্যে আমি আসলে কভার আপ করে উঠতে পারি নাই ইংলিশটা। আমার ইংলিশটা হচ্ছে ভোকাবুলারি পার্টটা খারাপ হয়েছিল আমার। তো
হ্যাঁ, তোমরা হচ্ছে এই যে এখন এইচএসসি, এখন হচ্ছে তোমরা এইচএসসির জন্য তো পড়বাই, পাশাপাশি তোমাদের অবসর সময়ে তোমরা যদি 5টা করেও ভোকাবুলারি পড়ো, 2 বছরে হচ্ছে তুমি অনেক ভোকাবুলারি শিখতে পারবা, যেটা নিয়ে হচ্ছে তোমার অ্যাডমিশন টাইমে সাফার করতে হবে না। তুমি তখন হচ্ছে অন্যান্য সাবজেক্টে ফোকাস করতে পারবা। তো এখন হচ্ছে আমি আবার আরেকটা কোশ্চেন এখানে আসে যে আপু মাস্টার বুক পড়বো নাকি হচ্ছে অ্যাপেক্স পড়বো। তো অ্যাপেক্স আরেকটা বই আছে, ওইটা আমার কাছে আছে, ওইদিকে আমি যদিও আনি নাই। তো আমি এক্ষেত্রে সাজেস্ট করবো যে তুমি মাস্টার বুকটা পড়ো, কারণ এটার মধ্যে হচ্ছে অনেক গোছানো দেওয়া আছে এই বইটাতে। তো এই বইটা যদি তুমি পড়তে পারো, তোমাকে হচ্ছে আর কেউ আটকাইতে পারবে না। তো আমরা প্রত্যেক দিন বলতে আমরা চেষ্টা করব, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে টপিকগুলো ধরে ধরে মানে কিছু কিছু ভোকাবুলারি সহজেই কীভাবে মনে রাখতে পারবা সেটা বলে দেওয়ার জন্য, সেটা শিখাই দেওয়ার জন্য। মানে একদম তোমার ভোকাবুলারি মানে যে আতঙ্ক, এগুলো মুখস্থ করবো কীভাবে, আল্লাহ এত ভোকাবুলারি কীভাবে মনে রাখবো, কিচ্ছু টেনশন করা লাগবে না। আমি হচ্ছে একদম সহজ করে ক্লু দিয়ে দিয়ে তোমাদেরকে ভোকাবুলারিগুলো পড়াই দিব। তো আমরা হচ্ছে আমার যতটুকু সম্ভব হবে ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কয়েকটা ভোকাবুলারি প্রতিদিন পড়াই দিব। তোমরা হচ্ছে এটা সময়ে শেষ করে ফেলবা। তো এই তো আজকে হচ্ছে ইংলিশ নিয়ে কথা বললাম। তুমি যদি ভালো করতে চাও অ্যাডমিশনে, তোমার হচ্ছে প্রথম থেকেই একদম ভোকাবুলারিটা ভালো করে পড়তে হবে। তো ভোকাবুলারি পড়ার জন্য তোমাকে এদিকে ওদিকে এই বই সেই বই এগুলো হচ্ছে ছোটাছুটি করতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না। তুমি জাস্ট বিসিএস আর হচ্ছে ভার্সিটি মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করবা, পাশাপাশি হচ্ছে এইটা ওই কোশ্চেনগুলো এই মাস্টার বুকেই দেওয়া আছে, তুমি হচ্ছে এখান থেকে সলভ করবা, পাশাপাশি হচ্ছে এখানে টপিকগুলোর মধ্যে যত কোশ্চেন দেওয়া আছে সবগুলো একদম খেয়ে ফেলবা, জাস্ট সোজা কথা খেয়ে ফেলবা। তুমি প্র্যাকটিস করতে করতে তো সব তোমার আয়ত্তে এমনিই চলে আসবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।